এভরিওয়ান, ওয়েলকাম টু রিসাল ভাব। তোমাদের সকলকে রিসাল ভাবে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের 12 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। অপশন দিয়ে দিয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, শরীরে মেলানিন তৈরিতে সাহায্য করে কি? রোদ, বাতাস, জল না মাটি? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে রোদ। আমরা সূর্যের আলো থেকেই তো আমাদের ভিটামিন ডি আসে, সেটা থেকেই তো আমাদের শরীরে মেলানিন তৈরি হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, শামুক খোল হলো কি? শামুক খোল হলো এক ধরনের পাখি। শামুক খোল হচ্ছে এক ধরনের পাখি, একটু হোয়াইট কালার, সাদা কালারের হয়, বুঝলা এই পাখিটা দেখতে। নেক্সট কি বলেছে দেখো, গন্ডারের খড়গ আসলে কি? গন্ডারের খড়গ লোম, চুল, দাঁত না শিং? গন্ডারের খড়গ আসলে হচ্ছে চুল। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, আমাদের শরীরের বর্ম হলো চুল, নখ, ত্বক না হাত? আমাদের শরীরের বর্ম কি? ত্বক আমাদের শরীরের বর্ম। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, চুল সাদা হয়ে যায় রক্ত, মেলানিন, হিমোগ্লোবিন না জলের অভাবে? কিসের অভাবে হয়ে যায়? চুল সাদা হয়ে যায় মেলানিনের অভাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে আসি দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। ড্যাশ মাটিতে বালি আর কাদার প্রায় সমান সমান থাকে? কোন মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে? না, দোআঁশ মাটিতে থাকে। কোন মাটিতে থাকে? এখানে লিখবে দোআঁশ মাটিতে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, রুই মাছের ড্যাশটি পাখনা আছে? রুই মাছের কটি পাখনা আছে? রুই মাছের 7টি পাখনা আছে। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, কেঁচো হলো মাটির ড্যাশ উপাদান? কেঁচো হলো মাটির কি? না সজীব উপাদান। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, কাদার কণা বেশি থাকে ড্যাশ মাটিতে? কাদার কণার পরিমাণ বেশি থাকে কোন মাটিতে? এঁটেল মাটিতে। এই জন্য তো এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, হাড়ের জোড়াকে কি বলা হয়? হাড়ের জোড়াকে বলা হয় অস্থিসন্ধি। হাড়ের জোড়াকে কি বলা হয়? না অস্থিসন্ধি বলা হয়। নখের মাঝখানটা চামচের মতন বেঁকে যাওয়ার লক্ষণকে কি বলা হয়? বলা হয় রক্তাল্পতা। বুঝতে পেরেছো? রক্তাল্পতা। ওকে, তারপরে নেক্সট প্রশ্ন কি দেখো, কি বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখতে বলেছে। বাম দিকের সঙ্গে ডান দিক আমরা মিলিয়ে দেখবো। কি বলেছে দেখো, প্রথমে সাহেববাদ দিয়েছে। সাহেববাদটা কোথায় অবস্থিত? সাহেববাদ অবস্থিত আমাদের পুরুলিয়া জেলায়। ঠিক আছে, তারপর গৌড়। গৌড় কোথায় দেখতে পাওয়া যায়? গৌড় হচ্ছে কি? সেই যে বাইসন, বাইসনের মতন দেখতে, সেটা কোথায় দেখতে পাওয়া যায়? সেটা দেখতে পাওয়া যায় জলদাপাড়াতে। আর চা কোথায় হয়? চা তৈরি হয় হচ্ছে দার্জিলিং। ঠিক আছে, আচ্ছা তারপরে প্রশ্ন, আচ্ছা তারপরে যে তোমার 4-এর দাগের প্রশ্ন, 5-এর দাগের প্রশ্ন আর 6-এর দাগের প্রশ্ন আমি প্রশ্ন উত্তরগুলো সব স্লাইডের মধ্যে করাবো। তাহলে চলো আমরা এই প্রশ্ন উত্তরগুলো সব স্লাইডের মধ্যে করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি। এবার আমরা প্রশ্ন উত্তরগুলো করে নিই। আমাদের প্রথম প্রশ্ন কি বলেছিল দেখো, যে যক্ষা রোগের প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয়? যক্ষা রোগের প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয়? তোমাদেরকে আগেও বলেছি প্রশ্নটার উত্তর, এটা সঠিক উত্তর কি হবে? যক্ষা রোগের প্রতিরোধের জন্য কি দেওয়া হয়? বিসিজি। আচ্ছা, এই বিসিজি টিকাটা ঠিক কাদের দেওয়া হয়? ঠিক শিশুদের দেওয়া হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড় থাকে তার নাম কি? কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড় থাকে তার নাম হচ্ছে হিউমেরাস। ওকে, হিউমেরাস। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লিখতে বলেছে। দুটো অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো, একটা হচ্ছে গঙ্গা হরিণ, একটা হচ্ছে অক্টোপাস। এছাড়াও আছে জেলিফিশ আছে, শামুক আছে, কেঁচো আছে। এগুলো আমি তোমাদেরকে আগেও লিখেছি, এখন যেহেতু দুটো বলেছে আমি তাই দুটোই লিখেছি। ওকে, নেক্সট কি বলেছে দেখো, হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড হলো মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্ত সঞ্চালনের মাধ্যমে সারা শরীরে অক্সিজেন আর পুষ্টি সরবরাহ করে। আচ্ছা, তোমরা যদি এইটা না লিখেও যদি এইটুকুনি লেখো যে হৃৎপিণ্ড হলো সারা শরীরে রক্ত পাম্প করার যন্ত্র, তাহলেও হবে। ওকে, আমি তোমাদেরকে একটু সুন্দরভাবে, একটু অনেক বৈজ্ঞানিক ভাষায় যেটা লেখে সেরকম ভাবে লিখিয়েছি। ওকে, নেক্সট কি বলেছে দেখো, বাঁওড় কি? বাঁওড়, এই প্রশ্নটা আগেও করানো হয়েছে। বাঁওড় হলো একটি প্রাকৃতিক জলাশয়, যা সাধারণত নদী বা জলাভূমির সংযোগ বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়। অর্থাৎ আগের দিনই বলেছি, তাহলে এটা যদি মেন শাখা হয়, এখান থেকে একটা নদী ধরো বেরিয়ে গিয়ে আবার এখানে এসে মিশেছে, কিন্তু এইটার সাথে এইটা কাট হয়ে গেছে, তাহলে কি হলো? এই জায়গাগুলোতে এখন জলটা বদ্ধ হয়ে রয়েছে, তাই তো? এই জিনিসটাকে বলে বাঁওড়। বুঝতে পেরেছো? তারপর নেক্সট কি বলেছে দেখো, জল শোধনের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? জল শোধনের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? না, কি ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর ক্লোরিন ব্যবহার করা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটও ব্যবহার করা হয়, আবার ক্লোরিনও ব্যবহার করা হয়। আমি দুটো লিখিয়ে দিয়েছি। নেক্সট কি বলেছে দেখো, যে
বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে, এই প্রশ্নটা আর বলতে পারছি না। এই প্রশ্নটা তোমাদের মানে প্রত্যেকটা সেটে একবার করেছিল। ওআরএস কিভাবে তৈরি করা হয়, প্রথমে গামলায় কিছুটা জল নেবে, তারপরে সেটাকে 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করবে, তারপরে 1 গ্লাস ফোটানো জলের মধ্যে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দেবেন। এটাই হচ্ছে বাড়িতে ওআরএস তৈরি পদ্ধতি। ঠিক আছে, এই ছবিটা দিয়ে তোমাদেরকে অনেক কবার বোঝানো হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে দুটো জৈব সারের নাম লেখো আর মাটির ক্ষতিকর উপাদানগুলো কি কি। দুটো জৈব সারের নাম হচ্ছে, একটা হচ্ছে কম্পোস্ট সার আর একটা হচ্ছে কি না গোবর সার। অর্থাৎ আগের দিন আমি তোমাদেরকে কম্পোস্ট সার দেখিয়েছি কি কি, আনাজ, সবজি, খোসা, পাতা পচা, প্রাণী পচা এইসব মিশে তোমার কম্পোস্ট সার তৈরি হয়। আচ্ছা, তারপর হচ্ছে মাটির কি বলেছিল দেখো, যে মাটির ক্ষতিকর উপাদানগুলো কি কি। মাটির ক্ষতিকর উপাদানগুলো কি কি আমরা দেখে নিই একবার। ভারী ধাতু যেমন কি সীসা, পারদ, ক্যাডমিয়াম। তারপরে নেক্সট কি বলেছে, কীটনাশক আর রাসায়নিক সার। তারপরে প্লাস্টিক আর অজৈব বর্জ্য। তারপরে অ্যাসিড বা ক্ষারীয় দূষণ, আর একটা কি আছে শিল্প কারখানার বর্জ্য। তাহলে দেখো এই যে কলকারখানার রাসায়নিক দূষণ হচ্ছে, তারপরে আমি কৃষিকাজে কীটনাশক দিচ্ছি, এখানে দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, জলের মধ্যে আমি সব কলকারখানার বর্জ্য নিয়ে ফেলছি, এখানে প্লাস্টিকের দূষণ হচ্ছে, সব ফেলে দিচ্ছি, এখানে যেখানে সেখানে নোংরা ফেলা, এইগুলো হচ্ছে সব কি না মাটির ক্ষতিকর উপাদান। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে ভূমিক্ষয় কাকে বলে আর এটাকে কিভাবে রোধ করা যায়। ভূমিক্ষয় কাকে বলে, আচ্ছা প্রথমে দেখে নিই। ভূমি থেকে প্রয়োজনীয় উপরিভাগের মাটি, আচ্ছা মাটির উপরে যে উপরিভাগের যে প্রয়োজনীয় মাটিটা থাকে সেটা জল, বায়ু বা অন্য কোনো প্রাকৃতিক কারণে ধ্বংস বা অপসারিত হয়ে যায়, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ভূমিক্ষয়। নেক্সট কি বলেছে, ভূমিক্ষয় রোধের উপায়। ভূমিক্ষয়কে কিভাবে রোধ করা যাবে, বৃক্ষরোপণ আর বন সংরক্ষণের মাধ্যমে, বাঁধ নির্মাণ ও সেচ ব্যবস্থা উন্নয়ন। তারপরটা কি বলেছে দেখো, পাহাড়ি জমিতে সোপান চাষ। তারপরটা হচ্ছে ঘাস ও অন্যান্য মাটির বাধা উদ্ভিদের রোপণ। অর্থাৎ কি বলতো, মানে অর্থাৎ বলতে চাইছে যে তুমি যদি কোনো জায়গায় ধরো ফাঁকা জমি, কিচ্ছু নেই উদ্ভিদ, সেই জায়গাটা তুমি যদি ঘাস ছড়িয়ে দাও, ঘাসের বীজ ছড়িয়ে দাও, তাহলে ঘাসগুলো উঠে কি করবে, মাটি তার গাছের মূলের সাথে কি করবে, যে মাটিগুলোকে আঁকড়ে ধরে রাখবে। বুঝতে পেরেছো? অনেকে এই জন্য দেখবে পুকুর পাড়ে ঘাসের বীজ ছড়ায়, যাতে পাড়ের মাটিগুলো শক্ত আঁকড়ে ধরে রাখে। বুঝলা? আচ্ছা, এখানে একবার দেখে নাও, যেমন এরা বৃক্ষরোপণ করছে, ঠিক আছে। তারপরে যে পাহাড়িতে ঝুম পদ্ধতি বা ধাপ ধাপ চাষ হয়, তারপর হচ্ছে যে বাঁধ নির্মাণ হয় ঠিকঠাক করে। বুঝতে পেরেছো? এরকম ভাবেই তোমার কি করা হয় না, ভূমিক্ষয় রোধ করা যায়। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, বীজতলা কাকে বলে আর কোন ধরনের মাটিতে ধান চাষ ভালো হয়। বীজতলা কাকে বলে, বীজ অঙ্কুরিত করার জন্য প্রস্তুত বিশেষ জায়গাকে বীজতলা বলা হয়। এখানে চারা গাছের উৎপাদন করা হয়, যার পরে প্রধান জমিতে তারপর প্রধান জমিতে কি করা হয়, রোপণ করা হয়। ধান চাষের জন্য উপযুক্ত মাটি কি বলেছে, ধান চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে দোআঁশ মাটি আর কাদাযুক্ত মাটি। এখানে কাদাযুক্ত মাটি কথার অর্থ হলো এঁটেল মাটি। বুঝতে পেরেছো? ধান চাষের জন্য সব থেকে ভালো। এতে কি হয় না, পর্যাপ্ত পরিমাণ জল ধারণ ক্ষমতা থাকে আর গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করতে পারে। আচ্ছা, তাহলে একবার দেখে নিই, এইটা হচ্ছে বীজতলা। অর্থাৎ কি বলতো, অর্থাৎ তোমার এই যে প্রথমে ধানকে রোয়ার আগে প্রথমে বীজগুলোকে একটা জায়গায় ফেলে এইরকম ঘাসের মতনকে চারা গাছগুলোকে বড় করা হয়, তারপর এগুলোকে কি করা হয় না, একটা 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 করে রোপণ করা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে রক্তের কাজ কি। রক্তের কাজ হলো মানবদেহের একটি গুরুত্বপূর্ণ তরল উপাদান, বা রক্ত হলো মানবদেহের একটা তরল যোগ করা, যার প্রধান কাজ হচ্ছে কি অক্সিজেন ও পুষ্টি পরিবহন করা। রক্তে ফুসফুস থেকে অক্সিজেন এবং হজমকৃত খাদ্য থেকে পুষ্টি শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। বর্জ্য অপসারণ, অর্থাৎ কি বলেছে, শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য বর্জ্য বের করে দেয়। তারপরে কি বলেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, রক্তে শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে। আর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, অর্থাৎ রক্তে শরীরের তাপমাত্রা ও স্বাভাবিক রাখতে সাহায্য করে। আরেকটা কি বলেছে, জখম হলে রক্তক্ষরণ বন্ধ করা, রক্তে প্লেটলেট জমা বেঁধে ক্ষতস্থান রক্ষা করে। বুঝতে পেরেছো? রক্তের কাজ এতগুলো। ওকে, আচ্ছা এখান থেকে তোমরা ম্যাক্সিমাম থেকে 2 থেকে 3টে লিখলেই হবে। আমি 5খানা লিখিয়ে দিয়েছি, তোমাদের যেটা পছন্দ হবে সেটা লিখবে। ওকে, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।